আজকের মন্ত্র প্রয়োগ করে আপনি বলবেন এরকম মন্ত্র আগে কোথায় ছিল, এরকম মন্ত্র আগে গুরুদেব কেন দেন নাই। তো আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং কি ভয়ঙ্কর বিদ্যা। এটা বলতে পারেন একটা পরীক্ষিত বিদ্যা। আপনারা জানেন যে সকল বিদ্যা আমার পরীক্ষিত, এবং কি যেগুলা বিদ্যা পরীক্ষিত এবং পরীক্ষা করা হয়েছে সেগুলো আপনাদের মাঝে আপলোড করা হয়। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সবকিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কি বেশি বেশি করে শেয়ার করেন। সেক্ষেত্রে একটা মোটিভেশন আসে এবং কি ভিডিও ক্রিয়েট করতে একটা এই ভালো মনোবল আসে। আর বাকি আপনারা কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই হিসেবে প্রতিনিয়ত বিদ্যা দেওয়া হবে এবং কি আপলোড করা হবে। তো ভিউয়ার্স, আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল হতে চলেছে। আপনার যে পার্সোনাল ভাবে কেউ বিদ্যা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা যদি চান আমার পার্সোনাল গুরুবিদ্যার স্বয়ং সিদ্ধ সাবরী মন্ত্র যেটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা নিতে চান যদি অবশ্যই যোগাযোগ করতে পারেন। সেই ডায়েরিটা আমি সুন্দরভাবে পিডিএফ করে রাখছি, আপনারা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর ভিউয়ার্স, আপনারা চাইলে আমার জরিয়তে পৃথিবীর যে কোনো কাজ করাতে পারবেন। জিন চালানোর মাধ্যমে, যজ্ঞর মাধ্যমে কাজ করে দেব। ঠিক আছে, পৃথিবীর যে কোনো কাজ, গোটা বিশ্বের যে কোনো কাজ করে দেব, এতে কোনো সন্দেহের সমস্যা নাই। আরে ভিউয়ার্স, আপনারা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, উচ্চারণ না করতে পারলে কিন্তু কাজ হবে না। যেরকম প্রসেসিং রয়েছে সেরকম যে অক্ষর রয়েছে, যে শব্দ রয়েছে সেটাই উচ্চারণ করতে হবে। ভুল উচ্চারণ করলে কাজ হবে না। ঠিক আছে, এটা মন্ত্রটা কিন্তু পরীক্ষিত। ঠিক আছে, এটা কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। এটা কাজ হবেই হবে, এটা আমি মানে গুরুবিদ্যা, এটা কাজ হবেই। আর ভিউয়ার্স, আপনারা যদি আমার কাছে বহু শিষ্য আমার কাছ থেকে শিখতেছে এবং কি আমার কাছ থেকে বিদ্যা প্রতিনিয়ত নিচ্ছে, তো তাদেরকে আমি বিদ্যা প্রয়োগ করাই এবং কি বিদ্যাগুলো পরীক্ষা করাই। পরে রেজাল্ট আসলে এবং কি বিদ্যাটা পরীক্ষিত হলে আমি আপনাদের মাঝে সেটা আপলোড করি এবং কি আপনাদের মাঝে দিয়ে দিই। তো ভিউয়ার্স, আপনারা যদি পার্সোনাল ভাবে শিখতে চান, হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের একজন অরিজিনাল তান্ত্রিক বানানো হবে এবং পৃথিবীর সকল ধরনের বিদ্যা শিক্ষাতেও হবে। এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা দেওয়া হবে। ঠিক আছে ভিউয়ার্স, আর আপনার যদি এই ডায়েরিটা নিতে পারেন, সেই ডায়েরিতে সবকিছু পেয়ে যাবেন আপনি। আর ভিউয়ার্স, আপনারা কে কিরকম বিদ্যা চান অবশ্যই জানাবেন। আর নিয়মটা এটা খুবই সহজ ভিউয়ার্স। নিয়মটা হচ্ছে, আপনারা এই মন্ত্রটা শনি মঙ্গলবারে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কবরের মাটি দিয়ে পুতুল বানাবেন দুইটা, পুতুলের উপরে মন্ত্র 108 বার করিয়া পাঠ করবেন। মন্ত্র পাঠ করা শেষ হলে ওই দুইটা শ্মশান অথবা কবরে গেড়ে দিবেন। ঠিক আছে, আর এটা আরেকভাবে প্রয়োগ করা যায়, তো সেটাও একটু কঠিন হবে, তো সেটা আপনার প্রয়োগ করতে পারবেন না। আপনার যে এই নিয়মে প্রয়োগ করতে পারেন, কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সঙ্গে মিলন করবে এবং কি সহবাস করবে। বেশি কথা নয়, কি কিরকম বিদ্যা চান অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স, আমার বিদ্যা প্রয়োগ করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিতে হবে, পারমিশন নিতে হবে। অনুমতি ছাড়া, আমার আদেশ ছাড়া কাজ করবেন না, আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকবো না। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ফালতু ওয়েব সিরিজ দেখার সময় আছে আপনাদের, হ্যাঁ মোবাইলে ফালতু ভাবে ইউজ করার সময় আছে, আপনারা 2-3 মিনিটের ভিডিও দেখতে পারেন না। তো সে কারণে হয়তো আপনারা নিয়ম কানুন জানতে পারেন না, আপনার কাজ হয় না। তো এই ছিল নিয়ম কানুন এবং কি সতর্কবার্তা। আর ভিউয়ার্স, আপনারা অনুমতির জন্য অবশ্যই 10টা 20টা 30টা বেশি, অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করে বলবেন, কমেন্ট করবেন যে বেশি বেশি শেয়ার করছি গুরুদেব, আমাকে অনুমতি দেন। তো আপনাকে অনুমতিটা দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু বিদ্যা নাজায়েজ ভাবে প্রয়োগ করতে পারবেন না, নাজায়েজ ভাবে প্রয়োগ করলে আপনার ক্ষয়ক্ষতি হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।